অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টার সময় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। সফরের প্রথম দিনে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং এটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। দেশ সম্পূর্ণ প্রস্তুত। সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টায় সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার কথা ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিস্তার রোধ। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করে এবং উল্লেখ করেন, কক্সবাজারে এখনও ১ মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। জবাবে মার্কিন কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের জন্য তাদের জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে। অধ্যাপক ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, ১ দশকেরও বেশি সময় ধরে সংগঠনটির কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এছাড়া তিনি বাংলাদেশের আসিয়ান যোগদানের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হওয়া দেশের উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে। নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে দেখেন। এর পাশাপাশি জাতিসংঘ সদর দফতরের প্রধান উপদেষ্টা আরও বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন। বাংলাদেশ সময় মঙ্গলবার তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভারের সঙ্গে বৈঠক করেন। একই দিনে জাতিসংঘ সদর দফতরের এক অনুষ্ঠানের ফাঁকে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গেও সাক্ষাৎ করেন। নিউ ইয়র্কের বন্দুকধারী হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দিদারুল ইসলামের পরিবার। এ সময় দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠান সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।